হ্যালো বন্ধুরা, ডিফেন্স লাভার্স কেমন আছো সবাই? আহ, আজকে আমরা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেগুলো নিয়ে আলোচনা করব। কি ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট? আর ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট গুলো কেন এত বেশি ডেঞ্জারাস এখনকার টাইমে? ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পিছনে যে আমরা অ্যামকা ডেভেলপ করছি, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এই ভিডিওটা দেখতে পাচ্ছ পিছনে, এটা সু-57, যেটা রাশিয়ার। ঠিক আছে, সু-57 কিন্তু আমাদের ভারত এবং রাশিয়া দুজনে মিলে যেটা এফজিএফ এ ডিল নাম ছিল, সেই ফিউচার জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেটা ডেভেলপ করছিল, কিন্তু বাজেট অ্যালোকেশন এবং কিছু টেকনিক্যালিটিস এর প্রবলেমের জন্য ইন্ডিয়া সেখান থেকে পিছিয়ে যায় এবং রাশিয়া সেটা একাই ডেভেলপ করে। এইটা যেটা দেখতে পাচ্ছ, এই এয়ারক্রাফটটা কিন্তু খুব অ্যাডভান্স রাশিয়ার বর্তমানে, এবং তারা প্রচণ্ড পরিমাণে ধরে রাখো যেটা ডগ ফাইট ক্যাপাবিলিটি তাদের মধ্যে অনেকটা বেশি। এইটা যেটা দেখতে পাচ্ছ এখন, এটা F-22 র্যাপ্টার, যেটা আমেরিকা ব্যবহার করে, আমেরিকার বায়ুসেনা। এবং এই F-22 র্যাপ্টার কিন্তু অন্য কোনো দেশের সাথে তারা কিন্তু শেয়ার করে না, মানে তাদেরকে বিক্রি করে না। কিন্তু F-35 যেটা আছে, এটা আর একটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছিলে একটু আগে, দাঁড়াও, হয়ে গেল। এই যে F-22 F-35 লাইটনিং যেটা আছে, সেই F-35 লাইটনিং এইটা, F-35 লাইটনিং, এই লাইটনিং কিন্তু তারা অন্যান্য দেশকে তারা রপ্তানি করে। ঠিক আছে, বিক্রি করে। যেমন ইসরায়েল, জাপান, সাউথ কোরিয়া এরা কিন্তু F-35 ব্যবহার করে। ঠিক আছে, এবার আমরা চট করে আমাদের যে এমকা সেটা এখনো ডেভেলপ হয়নি, তার কি কি স্পেসিফিকেশন একটু দেখে নিই। এটা ফিফথ জেনারেশন ফাইটার জেট হতে চলেছে। ক্রিউ একজন। লেন্থ কতটা, এখানে দেখতে পাচ্ছ উইং স্প্যান কতটা, ফুয়েল ক্যাপাসিটি মানে কতটা ইন্ধন সে ক্যারি করতে পারে, 6,500 কেজি। টোটাল পেলোড 6,500 কেজি, মানে 6,500 কেজির হচ্ছে অস্ত্র তারা সেটা নিয়ে যেতে পারে, কিন্তু 1,500 কেজি কিন্তু ইন্টারনাল। মানে কি, ফাইটার এয়ারক্রাফট যেগুলো ফিফথ জেনারেশন, তার অন্যান্য ফাইটার এয়ারক্রাফটে এরকম এরকম করে লাগানো থাকে, মানে অস্ত্রগুলো। কিন্তু যদি ফিফথ জেনারেশনের ফাইটারগুলো দেখো, তাহলে কিন্তু তাদের বেলিতে এইভাবে লোকানো থাকে, যাতে কিনা তাদের হিট সিগনেচার থেকে অন্য শত্রু দেশের এয়ারক্রাফটগুলো র্যাডারে ধরতে না পারে। ঠিক আছে, এআই সিস্টেম ইন্টিগ্রেটেড থাকবে অবশ্যই। এখন নেট সেন্ট্রিক ক্যাপাবিলিটিস থাকবে তার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটা দেখে নিই তুলনা। ইন্ডিয়ার অ্যামকা, চায়নার J-20 এবং রাশিয়ার, সরি, আমেরিকার F-35 এবং রাশিয়ার সু-57-এর মধ্যে কম্প্যারিজন। এটা কিন্তু আমাদেরগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্টে আছে, বাকি সবগুলো কিন্তু অপারেশনাল, মানে এগুলো কিন্তু এখন এই দেশগুলো ব্যবহার করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই এয়ারক্রাফটটা খুব ব্যবহার হচ্ছে। ইসরায়েল এটাকে বহুবার ব্যবহার করেছে টার্গেটেড অ্যাটাকসের উপরে জন্য। ইরানের উপরে টার্গেটেড অ্যাটাকসের জন্য তারা খুব ব্যবহার করে। এগুলো রোল হচ্ছে মাল্টি রোল এয়ারক্রাফট। ইঞ্জিন দেখো, আমাদের জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিন কিন্তু আমাদের ইউজ করার কথা আছে। ঠিক আছে, এইবার তোমরা চট করে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা দেশের F-22 র্যাপ্টার কি, তার কত কি এরকম কি স্পেসিফিকেশন আমরা একটা জিস্টে বলে দিয়েছি। তোমরা চাইলে একটা ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই এয়ারক্রাফটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা টেম্পেস্ট, এটা সিক্সথ জেনারেশন, বাকিগুলো সব ফিফথ জেনারেশন, এটা সিক্সথ জেনারেশন এয়ারক্রাফট। এইটা KAI KF-21 বর্মে, এটা হচ্ছে সাউথ কোরিয়া এবং ইন্দোনেশিয়া ডেভেলপ করছে। এটা TI TF কান, এটা তুরস্কে ডেভেলপ করছে। এটা আমাদের, এটা সু-57 চেকমেট। এইটা কিন্তু চায়নার J-35 বা J-36, এটা এখনো ডেভেলপমেন্ট হয়নি। ঠিক আছে, আচ্ছা, আমাদের মেইন যেটা কাউন্টার থ্রেট সেটা হচ্ছে এইটার সাথে, যার ক্যানার্ড উইং এরকম করে থাকে, সেইটা কি, এটা কিন্তু অপারেশনাল একটা ফিফথ জেনারেশন এয়ারক্রাফট। এটা আমাদের শত্রুদের বা আমাদের অ্যাডভার্সারি চীন ব্যবহার করছে। চীন ব্যবহার করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে চীন যে কোনো মুহূর্তে এইগুলোকে এক্সপোর্ট করতে পারে পাকিস্তানের কাছে, এবং আমাদের যদি মানচিত্রটা তোমরা দেখো, তাহলে হচ্ছে সেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইখান থেকে চীন আর এইখান থেকে পাকিস্তান, দুই দিক থেকে আমাদের কাউন্টার থ্রেট একটা চলে আসবে। ঠিক আছে, এবং সেটাকে ট্যাকেল করার জন্য আমাদের খুব তাড়াতাড়ি এই ফাইটার জেটগুলোকে ডেভেলপ করতে হবে, মানে অ্যামকাকে ডেভেলপ করতে হবে। আমাদের কাছে অপশন ছিল F-35 নেওয়ার, যে F-35-এর স্পেসিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এইটা নেওয়ার বা এইটা নেওয়ার, কিন্তু আমরা এটা নিতে পারিনি, কারণ আমরা S-400 ট্রায়াম্ফ ইউজ করছি, যেটা রাশিয়ান সিস্টেম, এবং এইটাই আমেরিকার সিস্টেম। দুটো একসাথে কিন্তু
কোঅর্ডিনেট করবে না। খুব সমস্যা হবে। যার জন্য আমরা F-35 নিইনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেসিফিক কিছু লস থাকে তোমরা জানো যে কিছু আইন আছে যেগুলো তারা নিজেরা ফলো করে যে শত্রু দেশের থেকে যদি আমরা মানে তাদের শত্রু দেশ থেকে যদি আমরা কোনো জিনিস মানে ইম্পোর্ট করি তাহলে তারা সেই কিছু অ্যাডভান্স টেকনোলজির উপরে তারা রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। ঠিক আছে? তারা সেগুলো বিক্রি করে না। এবং এই এয়ারক্রাফটটা যদি ডেভেলপ করার কথা ছিল, এটাও কিন্তু রাশিয়া বহুবার অফার করছে যে ঠিক আছে ইন্ডিয়াকে যে তোমরা তো আমরা যখন কন্টিনিউ করলাম না এই FGFA প্রোগ্রামটায়, আমরা যেন কাউন্টার করার জন্য এটা নিয়ে নিই। কিন্তু এর যে ইঞ্জিনটা বন্ধুরা আছে, ব্যবহার হচ্ছে এই ইঞ্জিনটায় স্যাটার্ন ইঞ্জিন AL41F1 ইঞ্জিন। ঠিক আছে? এই ইঞ্জিনটা কিন্তু চীনের কাছেও রয়েছে এবং এর যেই কিছু বলা হয় যে কিছু অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সেগুলো কিন্তু চীন থেকেই ডেভেলপ করা। ঠিক আছে? তো চাইনিজ সিস্টেম নিয়ে নেওয়া মানে একটা কম্প্রোমাইজের একটা ব্যাপার আছে। প্লাস এখন যেই যুদ্ধগুলো হচ্ছে সেগুলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের যুদ্ধ। মানে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মানে পাইলট দেখতেও পারবে না যাচ্ছে তার সামনাসামনি কি আছে। সে অনেক দূর থেকে ঠিক আছে? রেডার ডিটেক্ট করে নেবে এবং সেখান থেকে মিসাইল দাগ করে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু রাশিয়ার যে এয়ারক্রাফট গুলো সেগুলো কিন্তু একটু পিছিয়ে যায়। টেকনোলজির দিক থেকে দেখতে গেলে পশ্চিমা যে এয়ারক্রাফট গুলো আছে যেমন রাফায়েল, ইউরোফাইটার এই ধরনের প্লেনগুলো কিন্তু রাশিয়ার থেকে বেশি সুপিরিয়র টেকনিক্যালি। তার জন্যই তো আমরা সু-57 নিলাম না। সরি সু-35 নিলাম না। আমরা রাফায়েল ফ্রান্সের থেকে রাফায়েল নিয়ে নিলাম। কারণ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের ওয়ারফেয়ারে এইগুলো। এমনকি আমরা মিগ-29 কেও কিন্তু আইএনএস বিক্রান্তের উপরে কিন্তু আর কন্টিনিউ করছি না। আমরা কোন অপশনটা অ্যাভেইল করছি? আমরা অ্যাভেইল করছি রাফায়েল মেরিন, রাফায়েল এম ভার্সন। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে কতটা জরুরি এখন 5th জেনারেশন এয়ারক্রাফট খুব তাড়াতাড়ি ডেভেলপ করা ভারতের জন্য স্পেশালি। এবং তোমাদের মতামত কমেন্টে তোমরা জানাবে যে আমাদের কি এই প্রোগ্রামটায় মানে অ্যামকা প্রোগ্রাম যেটা আছে, এই অ্যামকা প্রোগ্রামে কি আমাদের এগিয়ে যাওয়া উচিত? নাকি 5th জেনারেশন কোনো একটা ফাইটার জেট যেমন রাশিয়ার থেকে সু-57 আমাদের কিনে নেওয়া উচিত? আরেকটা জিনিস একটা এড করে রাখি যে যদি আমরা রাশিয়ার থেকে সু-57টা নিয়ে নিই, তাহলে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে এই প্রজেক্টটা পিছিয়ে যাবে। তার কারণ এর পিছনে যে খরচাটা হবে সেটা আমরা ফাইটার জেট কিনতে সেটা ব্যবহার করব এবং ফাইটার জেট এর বাজেটে তখন ঘাটতি পড়ে যাবে। এর যখন বাজেটে ঘাটতি পড়ে যাবে, এর সময়সীমাটা কিন্তু আরো দীর্ঘ হয়ে যাবে। ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।